যে এই যে এত মাদ্রাসার মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির এগত জন্মই হয় নাই। সবচেয়ে ইয়ের কথা হইল এইটা, যত মুফতি মুহাদ্দিস মৌলানা কারি এগো জন্ম কবে? যখন আরবিক মাদ্রাসা মানে আমাদের ভারতবর্ষে এদের জন্ম আপনি খোঁজ নিয়ে দেখেন 200-250 বছরের উপরে না। 200-250 বছর আগে এরকম মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হাফেজ কারি ভারতবর্ষ এরকম ছিল না। কারণ পৃথিবীর বুকে দুইটা পুরানা আরবিক মাদ্রাসা, যেটা কওমি মাদ্রাসা, যেখানে শুধু আরবি পড়ানো হতো, অন্য কিছু পড়ানো হতো না, আরবি, সেইটা ভারতবর্ষে। এই ভারতবর্ষে দুইটা মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা আপনি গুগলে সার্চ দেন, 1700 সালে আসিল না, 1700 সালের পরে দেওবন্দ মাদ্রাসা। যত মাদ্রাসা আছে ভারতবর্ষে তাদের জন্ম 2 থেকে 250 বছর, এর বেশি না। কিন্তু মুসলমান বলে আমরা পাইতেছি 850 বছর আগের থেকে। মাদ্রাসায় লেছেন হুজুর গো কিতাব হইল। যখন মাওলানা আশরাফ আলী থানভী কিতাব লেখে নাই তখন কি মুসলমান ছিল না? যখন মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা ইলিয়াস সাহারানপুরি, মাওলানা জাকারিয়া, মাওলানা কাশেম নানুতুবি, মাওলানা রশিদ আহমদ গুঙ্গহি, মাওলানা ইসমাইল দেহলভি, এরা যখন ছিল না তখন কি ভারতের এই ভারতবর্ষে মুসলমান ছিল না? ছিল তো। তাহলে পরে যারা বলে যে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যে এই আলেম সাহেবরা এরাই হইল নবীর আম্বিয়াদের ওরস। আম্বিয়া হচ্ছে নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া, আর রসুলের বহুবচন হচ্ছে মুরসালিন। নবী এক বচন, নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া, রসুল এক বচন, রসুলের বহুবচন হচ্ছে মুরসালিন। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওরস ওয়ারিশ এরা কে? ওলামারা। এটা কোন ওলামা? যাদের মধ্যে এখনো কওমে লুতের চরিত্র দেখা যায়, এই ওলামারা কি নবীদের ওয়ারিশ? হইতেই পারে না। কওমে লুত যারা, তারা সমকামী ছিল, যারা ফিতনা ফেসাদ সৃষ্টি করে, তারা কি নবীদের ওয়ারিশ হইতে পারে? কখনোই না। ভালো মন্দ দুইটাই আছে, আলেমদের মধ্যে ভালো আছে মন্দ আছে, কিন্তু ওলির মধ্যে ভালো মন্দ নাই বললে বাবা। ওলি ওলি আলেমের মধ্যে ভালো আছে মন্দ আছে, কিন্তু ওলির মধ্যে ভালো নাই মন্দও নাই। ওলি ওলি, যে মাসুম সেই ওলি, যে খান্নাস মুক্ত সেই ওলি। তো ওলি কখনো মাদ্রাসায় পড়া হওয়া যায় না, ওলি কখনো ধ্যান সাধনা কইরা হওয়া যায় না। ওলি যে, সে ওলি বানায়। ওলি বানায় কে? ওলিতে। এর জন্য আল্লাহর কালামের গভীর রহস্য আছে। আল্লাহ বলছে আমি নিজে কালাম শিক্ষা দেই। আল্লাহর কালাম আল্লাহ নিজে শিখায়। কাকে শিখায়? আল্লাহ যাকে মনোনীত করে ফেলাইছে, আল্লাহ যাকে নির্বাচিত করে ফেলাইছে। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে এক ধরনের কুমাইরা পোকা আছে। কুমাইরা পোকা কয় যে ঘরের কোনায় মাটি দিয়ে বাসা করে। দেখবেন ও কি করে, অন্য যে কোনো একটা পোকারে ধরে, আগে ওটা আদামরা করে, ফুল মারে না, আদামরা করে ওরে ধরে নিয়ে ওর বাসায় লয়ে যায়। অনেক সময় রাখে, রাখার পরে যেটারে লয়ে গেছে ওই পোকাটাই কুমাইরা পোকার মতো হইয়া বাইরে। ঠিক একজন কামেললির শিষ্য যে হইতে পারে, এই কামেললি থাকে যাকে সে চুজ করে ফেলাইছে, পছন্দ করে ফেলাইছে,
তখন সে তাকে নিয়ে নেয়, নিয়ে তার ভেতরে ঢুকায়া ওই তার রূপে রূপবান কইরা তার নূরে নূরময় কইরা ছাইরা দেয়। এইটাই দান। এই জন্য ফকির যদি কেউ বলে আমি চিল্লা কইরা পীর হমু ফকির হমু, এইটা ভুল। কিন্তু ফকির হইতে চিল্লা লাগে, চিল্লা ছাড়া হওয়া যায় না, সাধনা ছাড়া হওয়া যায় না। কিন্তু সবচেয়ে বড় হইলে আল্লাহর ওলির দয়া লাগে, রহমত লাগে। এখন যারা বলে যে ইসলাম ধরে রাখছি আমরা, এই ভারত না এই পৃথিবীতে ইসলাম কখনো কোনো মোল্লা মুফতি মুহাদ্দিস দিয়ে আসে নাই। ইসলাম কখনো মোল্লা মুফতি দিয়া মানুষ গ্রহণ করে নাই। মানুষ ইসলামের ছায়াতলে আসছে। আল্লাহ যুগে যুগে কালে কালে আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তার রসুলদেরকে পাঠিয়েছেন, এবং বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ওলিদেরকে ধারাই ইসলাম প্রচার হচ্ছে, ইসলাম গ্রহণ হচ্ছে। বাবা, ইসলাম গ্রহণ এক জিনিস আর ইসলাম প্রচার আরেক জিনিস। কোরআন পড়া এক বিষয় আর কোরআন আরেক বিষয়। কোরআন মুখস্থ করা এক বিষয়, কোরআন আরেক বিষয়। কোরআন কখনো কোরআন পড়ে না, কোরআন নিজে কখনো নিজে কোরআন পড়ে না। কোরআনকে কে পড়ে? আমানু পড়ে, আমানু পড়ে। জীবনে দেখছেন আপনার ঘরের কোরআন শরীফ সে নিজে নিজে পড়তাছে? না, আপনার ঘরের যে কোরআন রাখছেন সেটা আপনি পড়বেন। কারণ কোরআন সম্পর্কে জানার প্রয়োজন নাই, কারণ কোরআন নিজেই জানে সে কি। আমি জানি না কোরআন কি, এর জন্য বলছে তুমি কোরআন শেখো, কোরআন পাঠ করো, কোরআন পড়ো। তাহলে শেখো, পাঠ করো, পড়ো, আপনি যাই করতেছেন, এর ভিতরে ইসলাম আমরা আজকে আমাদের যারা পূর্বপুরুষ বাপ দাদা যারা আছে, 8 পুরুষ 10 পুরুষ আগে যা হিসাব করেন, ভারতবর্ষে বেশিরভাগ মানুষ হিন্দু ছিল। এই হিন্দু থেকে মুসলমান হয়েছে। আর যদি আপনি 1450 বছর আগে যান, মক্কায় কোনো মুসলমান ছিল না। মদিনা, যে সোনার মদিনা, মদিনা শব্দের অর্থ কি? শহর। আরবিতে শহরকে বলা হয় মদিনা। যেরকম আমরা শহর বলি না, আবার রাজধানী আরেকটা, কিন্তু শহর মানে হচ্ছে মদিনা। আনা মদিনাতুল ইলমি, আল্লাহর হাবিব বলতেছে আমি মদিনাতুল ইলমি, আমি ইলমের শহর। আলিউ বাবাহা, আলী হচ্ছে তার দরজা, মাওলা আলী হচ্ছে তার দরজা। এই শহর কে? মদিনা। এই মদিনা শরীফে আগে কি মুসলমান ছিল? মহানবী মদিনায় যাওয়ার আগে 2 ধরনের লোক ছিল। কিছু ছিল ইহুদি, অধিকাংশই ইহুদি ছিল, আর কিছু ছিল মুশরিক। ইহুদিরা মূর্তি পূজা করে না, কিন্তু মুশরিকেরা করে। মক্কায় কি ছিল? মক্কায় বেশিরভাগই মুশরিক ছিল, তারা মূর্তি পূজা করত। যখন মহানবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, তখন কি করলো? এই মক্কা মদিনার যে মুশরিকরা, তারা মক্কাবাসীর লোকে মিলা গেল অত্যাচারের লেগে। তো যাক, আমি এইদিকে যাবো না। আমার বিষয় যেটা আমি ধরছি খাজা বাবার, যে দিন হাস্তু হুসাইন, দিন বলতে কি বুঝি আমি? খাজা বাবা বলছে একমাত্র দিনই হুসাইন, একমাত্র দিন, আর কোনো দিন নাই। দিন হুসাইন। দিন আরবি শব্দ, দিনের বাংলা শব্দ হুবহু অনুবাদ হলো স্বভাব। স্বভাব, স্বভাব সেটা হইল
আরবিতে বলা হয় দিন। এখন ইসলাম, আমরা কোন ধর্মের অনুসারী? দিন ইসলামে। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, দিন শব্দের অর্থ হলো স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম। আর খাজা বাবা বলতেছে দিন হাসতে হুসাইন। দিন কইলে কখনো স্বভাব কইলে ইসলাম না, এটা কেউ যেন না ভাবে স্বভাব ইসলাম। কারণ এক এক মানুষের এক এক স্বভাব, এক এক পশুর এক এক স্বভাব, এক এক ব্যক্তির এক এক স্বভাব না, এক এক পশুর এক এক স্বভাব না। দিন কইলে স্বভাব, এটা কিন্তু ইসলাম না। এর জন্য কোরআন বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতুল ইসলাম দীনা। আমি আজকে মনোনীত করলাম, আজকে পরিপূর্ণ করে দিলাম আপনার দিনকে, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিল। এতদিন অপূর্ণ ছিল কেন? যেই পর্যন্ত আমি মনে প্রাণে মাওলা আলীকে মানতে পারি নাই, যেই পর্যন্ত আমি মনে প্রাণে আলে রসুলকে মানতে পারি নাই, আলে বাইতকে মানতে পারি নাই, যেই পর্যন্ত আমি আল্লাহর হাবিবকে মনে প্রাণে মানতে পারি নাই, সেই পর্যন্ত আমার দিন পরিপূর্ণ হয় নাই। এর জন্য গাদিরে খুমে, এর জন্য গাদিরে খুমে মহানবী বিদায় হজ করায়া যখন মাওলা আলীকে নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায়া সবার সামনে মাওলা আলী দুই হাত ধরে উঁচা করে বললেন যে আমি তোমাদের কাছে কি, আমি কি তোমাদের জান থেকে প্রিয় না? তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের জান থেকে প্রিয় না? তখন বলল কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের জান থেকে প্রিয়। তখন বলল মান কুনতু মাওলাও, আমি যার মাওলা ফা হাজা আলিউন মাওলাও, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। আমি যার ঈমান আলীও তার ঈমান, আমি যার আকা আলীও তার আকা। এই তখনই রব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতুল ইসলামা দীনা। আমি আজকে আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। কারণ এই তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম কারণ তোমরা এতদিন তো মাওলা আলীকে মাওলা হিসাবে মানো নাই, মাওলা হিসাবে মানো নাই। যাহারা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু মাওলা আলীকে বলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইটা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, ওইটা গোলাপি আহলে সুন্নাত ওয়াল জামাত। ওইটার মধ্যে সুজাইজিদের গন্ধ আছে, ওইটার মধ্যে মারওয়ানের গন্ধ আছে। ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মহানবীর 1,29,000 সাহাবীর মধ্যে মাওলা কেউ নাই মাওলা আলী ছাড়া। একজনই মাওলা, সে হচ্ছে মাওলা আলী। এবং পৃথিবীতে যত ওলি আল্লাহ আছেন তারা সবাই মাওলা আলীকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। দিন স্বভাব দুই প্রকার, একটা হইল হুসাইনি দিন, দিন হাসতে হুসাইন। আমরা কোন দিনের অনুসারী? আমরা হুসাইনি দিনের অনুসারী, আমরা মাওলা হুসাইনের দিনের অনুসারী। আমরা মারওয়ানের দিনের অনুসারী নই, আমরা এজিদের দিনের অনুসারী নই, আমরা ওই বিকা হুয়া মৌলবীর দিনের অনুসারী নই, আমরা অন্য কোন গোলামের দিনের অনুসারী নই। আমরা হচ্ছে মাওলা হুসাইনের দিনের অনুসারী। এই দিন মাওলা হুসাইনের স্বভাব কি? দিন হাসতে হুসাইন। মাওলা হুসাইনের স্বভাব কি টের পান না কারবালায়? এই সেই মাওলা হুসাইন, যেই মাওলা হুসাইনের দিনের স্বভাব কি? যত আঘাত করো তাদেরকে ক্ষমার প্রার্থনা করো। সে তার রবের কাছে ক্ষমার প্রার্থনা করছে, তাদেরকে বুঝাইছে, কিন্তু আঘাত করে নাই। মাওলা হুসাইন যদি ফরিয়াদ করে, খাজা বাবা যদি এক লোটায় আনা সাগরের পানি আনতে পারে, তাহলে খাজা বাবার যদি আনা সাগরের পানি এক লোটায় আনতে পারে, তো মাওলা হুসাইন কি ফুরাদরে তার তাবুতে আনতে পারে না? তার তাবুতে আনতে পারে না? পারে তো। কারণ খাজা বাবা নিজেই বলছে যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামেরও গোলাম। খাজা বাবা বলছে আমি ইমাম হুসাইনের গোলামেরও গোলাম।
খাজা বাবা যদি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামের গোলাম হইয়া আনা সাগরের পানি এক লোটায় আনতে পারে, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফুরাতের ডাক দিলে ইমাম হুসাইনের তাবুর নিচে আসবে না, তাবুর সামনে আসবে না? অবশ্যই আসবে। কেন আনে নাই? এর পিছনেও তো হাকিকত রয়ে গেছে। কারণ ওই সময় যদি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুরাতকে তাবুর সামনে নিয়ে আসতো, তাইলে আমরা তো এই জালিমদের পরিচয় জানতাম না। যারা লেবাস দইরা দাঁড়ায় রয়েছে, যাদের মাথায় পাগড়ি আছে, যাদের চাপায় দাঁড়িয়ে আছে, যাদের শরীরে জুব্বা আছে, যাদের কপালের মধ্যে নামাজের দাগ আছে, কালো দাগ, তারা যে এইরকম নির্মম হইতে পারে, এইরকম জঘন্য হইতে পারে, তাইলে তো আমরা বুঝতে পারতাম না। এই জন্য মহানবী মুসলমান বানাইছে, মহানবী তার উম্মত বানাইছে, কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম দেখাই দিছে যে মহানবীর খাঁটি উম্মত ৭২ জন, আর সব নকল। এরা শক্তির পূজারী। বাবা জাহাঙ্গীর বলছিল এক সময় একটা বাণীতে, বাবা জাহাঙ্গীর বলে মুন্সিগঞ্জে এক মুরিদ আছে বাবা আমার দয়াল মুর্শিদের, তো উনি বলে খুব তুফান হইছে, তো ধানের সিজন একের পাকা ধান খেত ভরা, তো সব ভরা ধান, তো কয় এমন সময় শিলা বৃষ্টি বলে হয়, তো শিলা বৃষ্টি হইতেছে, তো ওই মুড়িদে যায় করছে কি এর প্রায় ১০-১২ পাখি বলে খেত করছে নাকি আরো বেশি, তো উনি সেজদায় পড়ে গেছে, দোহাই বাবা জাহাঙ্গীরের আমার খেতে জানি একটা শিল না পড়ে, আমার ক্ষেত জানি নষ্ট না হয়, দোহাই বাবা জাহাঙ্গীরের। তখন তা যায় দেখে খেতে হের ক্ষেত বাদে চতুর্দিকে সবার ক্ষেতে শিল বইরা ধান নষ্ট হয়ে গেছে, কিন্তু এর খেতে হয় নাই। সবাই তো দৌড়ে আইছে, আরে এটা আবার কি কি করলো এইরকম, যে আমাকেও ক্ষেত সব, আর ওর ক্ষেতেই মাঝামাঝি ওর ক্ষেত নষ্ট হলো না, আমাকেও সব ধান পইরা গেল, শিল বইরা হইয়া পড়লো। তখন কইতেছে কি হয়েছে রে? কয় কি আমি বাতরে সেজদায় পড়ে যখন দেখছি তুফানের অবস্থা খারাপ, বাতরে সেজদায় পড়ে কইছি দোহাই বাবা জাহাঙ্গীর আমার খেতে জানি শিল পড়ে না, বাবা জাহাঙ্গীরের দোহাই। আল্লাহ পড়ে নাই, এটা মালিকই ভালো জানে। কয় তোমার পীরের ডাকো, একটা ওয়াজ দাও, আমরা সবাই মুরিদুম পীরের কাছে। তখন ফোন করছে, বাবা আমুক এলাকার সবাই তো আপনারই হয়ে গেছে গা, বা আপনার কাছে মুড়ি দেবের লেগে রেডি, আপনি আহেন বাবা, আমরা সব রেডি করে ফেলাইছি। তখন বাবা কই কে বাবা? কই এই ঘটনা শিলের। কয় বাবা ওরা তো আমার কাছে মুড়ি দেব না, ওরা হলো শিলের কাছে মুড়ি দেব, জানি ধান খেতে শিল না পড়ে। আমার কাছে মুড়ি হইতে হইলে আগেই মুড়ি দইতো, অহনে শিলের কাছে মুড়ি দেব, আবার যেদিন শিল পইরা দান হইয়া পড়বো ওই দিন আবার পীরও ছাইরা দিব। তো কারবালায় তো তাই হইছে, জান বাঁচানের লেগা, সম্পদ বাঁচানের লেগা, ইজ্জত বাঁচানের লেগা এই মবিয়ার গোষ্ঠী, এই হিন্দার গোষ্ঠী, এই আবু সুফিয়ানের বংশ, এরা ইসলামের ছায়াতলে আগমন করছে মক্কা বিজয়ের পরে। কারণ ওই সময় যদি এই আবু সুফিয়ানের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী, এই মারওয়াইনার গোষ্ঠী এরা যদি ইসলামের ছায়াতলে না আসে, তখন তাদের জান শিরচ্ছেদ করা হবে এবং তাদের মাল ক্রয় করা হবে, গনিমতের মাল হয়ে যাইব, যুদ্ধে বিজয় লাভ করা মাল হয়ে যাইব, বাড়ি ঘর ধন সম্পদ সমস্ত কিছু তাদের ক্রয় করে বাজেয়াপ্ত করে নিয়ে নেওয়া হবে, গনিমতের মাল হয়ে যাইব। অহনে দেহে ওর থেকে কলেমা পড়নি বালা, জানো বাঁচবো মালও বাঁচবো, পরেরটা পরে দে হোমনি, পরে ঠিকই দেখছে, হৃদয় থেকে তো পাঠ করে নাই। যদি হৃদয় থেকে কলেমা পড়তো, হৃদয় থেকে আল্লাহর হাবিবকে মানতো, তাহলে কারবালা হইতো? হইতো না তো। মাওলা আলীকে, মা ফাতেমাকে শাহাদাত করতে পারতো? পারতো না। মাওলা আলীকে শাহাদাত করতে পারতো? পারতো না। মাওলা হাসানকে শাহাদাত করতে পারতো? পারতো না। মাওলা হুসাইনকে শাহাদাত করতে পারতো? পারতো না। ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা সবাই আল্লাহর রাসূল, এদেরকে কি শাহাদাত করতে পারতো? আবার সাহাবীও তো ছাড়ে নাই। হযরত উমরকে হত্যা করা হয়েছে, হযরত উসমানকে হত্যা করা হয়েছে, হয় নাই? হয়েছে তো। কেন? দিন ইসলাম প্রচারের লিগা, দিন ইসলাম রক্ষার লিগা। ইয়াজিদ যে মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করলো, কেন করলো? দিন ইসলাম রক্ষার জন্য না ক্ষমতা রক্ষার জন্য?
দিন ইসলামকে রক্ষার জন্য যদি মৌলবীরা বলে থাকে, যে মৌলবী যে পীর সাহেবরা বলে ওনার কোনো দোষ ছিল না, উনি তো অনেক নামাজ পড়তো, অনেক হাদিস জানতো, তার মানে হাদিস এজিদও জানে, নামাজ এজিদও পড়ে। তাহলে এরা কই আছে? এরাও তো হাদিস জানে, এরাও নামাজ পড়ে, এরাও ওয়াজ করে। তেজিদে ওয়াজও করতো, নামাজ ইমামতিও করতো, নামাজও পড়তো, হাদিসও জানতো, কোরআনে হাফেজ ছিল, পীর সাহেবরাই কয়। তাহলে এগুলোর লগে একটা চরিত্রের মিল আছে। কিন্তু মাওলা হুসাইন করলে গাদ্দারি করে নাই, মুনাফিকি করে নাই। নামাজ পড়ছে কিন্তু মুনাফিকিও করছে, করে নাই? এরা কারবালায় যারা দাঁড়াইছে সবাই তো মুনাফিক, তারা কিন্তু কাফের না। কারবালায় যারা দাঁড়াইছে আলে রসুলের বিরুদ্ধে, এরা কিন্তু একজনও কাফের না, একজনও মুরতাদ না, একজনও মুশরিক না, তারা সবাই মুনাফিক। এর জন্য কাফের চেনা সহজ, মুনাফিক চেনা অনেক কঠিন। মুনাফিক চেনা যায় না, কারণ মুনাফিক পরিপূর্ণ থাকে, খালি ঈমান থাকে না। মুনাফিকের ঈমান এই গলার আড্ডির নিচে নামে না। আর কাফেরের তো ঈমানই নাই, যার ঈমান নাই হ্যাঁ কাফের। আর যার ঈমান হলকের আড্ডির নিচে নামে নাই, হৃদয়ে প্রবেশ করে নাই, সেই মুনাফিক। এগুলো তো মুনাফিক। তো মাওলা হুসাইনের দিন কি? মাওলা হুসাইনের দিন হচ্ছে এইটা যে মহানবীর দিনকে রক্ষার জন্য নিজের জান কোরবান করো। মহানবীর দিনকে, আত্মসমর্পণের ইসলাম, আত্মসমর্পণের স্বভাবকে রক্ষার জন্য তুমি তোমার সন্তানকে গলা কাটায় দাও। আত্মসমর্পণের স্বভাবকে রক্ষা করার জন্য, টিকিয়ে রাখার জন্য তুমি সমস্ত ক্ষমতা ত্যাগ করো। আত্মসমর্পণের স্বভাবকে রক্ষা করার জন্য তুমি সমস্ত প্রকার যে ইজ্জত, সম্মান এবং মায়া, মোহব্বত যা কিছু আছে সব ত্যাগ করো। মাওলা হুসাইন কি তার ইজ্জত সম্মানকে বাজারে নিলাম হইতে দেখে নাই? মাওলা হুসাইনের মেয়েকে, মাওলা হুসাইনের বোনকে, মাওলা হুসাইনের স্ত্রীকে, মাওলা হুসাইনের যে ভাতিজি তাকে, মাওলা হুসাইনের যে ভাগ্নি তাকে কি এই দামেস্কের বাজারে এই নেকাব ছাড়া যে উড়না মাথায় দিয়া থাকে, সেই উড়না ছিনিয়ে নেওয়া হয়েছে এজিদ বাহিনী। তারা ওই উড়না ছিনিয়ে নিয়ে তারা কি দামেস্কের বাজারে উটের খালি পিঠে, উটের পিঠের মধ্যে একটা গদি থাকে, ওই গদি থাকলে উটে বইতে আরাম লাগে। আর যখন আপনি গদিটা সরাই দিবেন তখন উটের যে হাড্ডিগুলা এগুলা বিন্দে, সেই গদি সরাই দিয়ে ওই উটের উপরে বসায়া সবাই এক রশিদে বাইন্দা বাজারে দামে কুফার বাজারে ঘোরাইছে আর বলছে বাগি আসছে। বাগি মানে কি জানেন? রাষ্ট্রদ্রোহী, যাকে আরবিতে বাগি বলা হয়। কারণ মানুষ তো জানে না আলে রসুল কি। এখন আমি সে জানি আমার মুর্শেদের আওলাদ বাবা বেদম মুয়াজ্জিন, আমার মুর্শেদের আওলাদ মাইরম কালান্দার, আমার মুর্শেদের আওলাদ বাবা নাহিদ শামসুল তাবরিজ। কিন্তু তারা তো ওই যারা নাকি আপনার বর্ডার এরিয়ায় আছে, যারা জীবনে দেখে নাই, তারা কিভাবে চিনবো এক আর ছেলে, এক আর মেয়ে? যারা নাকি জয়সরে আছে, যারা নাকি চিটাগংয়ের বর্ডারে আছে, ও চিটাগং এরিয়ার মধ্যে আছে, তারা কিভাবে বুঝবো এ কার আওলাদ? ওইখানকার মানুষ যা কইব তাই তো মাইনা লইব। ওইখানকার মানুষ যদি চুর কয় চুরি মাইনা লইব, ডাকাত কয় ডাকাতি মাইনা লইব, ভালো গেলে ভালোই মাইনা লইব। তাহলে কুফার সাধারণ মানুষ তো জানে না যে এরা নবী পরিবার, আলে রসুলের সদস্য, এরা জান্নাতি ফুল, এরা জান্নাতের মালিক, এরা জান্নাতের দাতা। তাদেরকে বাগি বানায়া মানুষ পাথর ফেঁকে, আর আলে রসুল তাকায় তাকায় দেখে, আলে রসুল তাকায় তাকায় দেখে। আবার তারা নামাজও করছে। কুফার থেকে দামেস্কে নিয়ে গেছে, দামেস্কে নেওয়া পর্যন্ত এজিদের বাহিনী রাস্তায় কতবার নামাজ পড়ছে হিসাব করে কয় মৌলবী সাবরা? একটু কয় তো না, একটু কম দরকার না? তাহলে আপনি ইসলাম জানবেন, মোহাম্মদ ইসলাম জানার আগে এজিদের পরিচয় জানতে হবে। আর যদি নিজের নফসের পরিচয় জানতে চান, আগে শয়তানের পরিচয় জানতে হবে। আপনি শয়তানের পরিচয় জানা ছাড়া নফসের পরিচয় বুঝবেন না, জানবেন না। আর এজিদের পরিচয় ছাড়া আপনি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় জানবেন না, মহানবীর পরিচয় জানবেন না। কারণ এজিদ আইসা সমস্ত কিছু উলট পালট কইরা দিছে, মারওয়ান আইসা সমস্ত কিছু উলট পালট কইরা দিছে। সবচেয়ে বড় জাদুগির হয়ে গেছে, সবচেয়ে বড়
আলেমের বেশ ধরছে, যে কিনা মূর্তি পূজা করছে ওগুনা হয়ে গেছে গা পরবর্তীতে অনেক কইলে তো বহুত দূর, যে কিনা মূর্তি পূজারা ওগুনা হয়ে গেছে আলেম ইমাম সাহেব, মূর্তি পূজারা কইছে ইমাম সাহেব। মবিয়ার আমলে যতটি ইমাম সাহেব নিয়োগ দিছে সবটি আগে মূর্তি পূজারও ছিল। খুঁজা দেয়া দেখেন কয়জন মুমিনা ছিল, কারণ মূর্তি পূজারকে বানায় দিছে মিয়া ইমাম, তাহলে অবস্থাটা কি হবে? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব ধারণ করেন। আমরা প্রত্যেকের এক একটা স্বভাব আছে, আমাদের প্রত্যেকে এই স্বভাবটাকে ছাইরা দিয়া আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের স্বভাব ধারণ করতে হবে, আমার মুর্শিদ বাবা বেদম ওয়াসির স্বভাব ধারণ করতে হবে। যেই সময় আমি ওই স্বভাব মুর্শিদের স্বভাবটা পুরো আমার মধ্যে প্রতিষ্ঠিত মানে কায়েম করতে পারবো, তখনই হবে আমার সালাত প্রতিষ্ঠিত। কারণ মুর্শিদ সব সময় সে সিয়াম করে না, মুর্শিদ নিজেই সিয়াম। একজন ওলিয়ে কামেল নিজেই সিয়াম, একজন ওলিয়ে কামেল সে নিজেই সালাত হয়ে যায়, সে আর সালাতের দায়রায় থাকে না। মহানবী নিজেই সালাত, মহানবীর উপরে দরুদ পাঠ করাই হচ্ছে সালাতের সবচেয়ে বড় অংশ। মহানবী আজ পর্যন্ত আমাদেরকে তো কেউ দরুদের মিনিংই বলতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।